কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তাতে আমি এটাই বলেছিলাম আমাদের সমাজে প্রতিটা মেয়ে সংসার করার উদ্দেশ্য নিয়েই শ্বশুর বাড়িতে যায়, কিন্তু বাড়ির বউদের কষ্ট অনেক স্বামী বুঝতে পারে না বলেই মেয়েগুলোর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ডিভোর্স হচ্ছে। আর সেই ভিডিওটা দেখার পরে বিকাশ মাইতি নামে এক দাদা আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে। সেই দাদা লিখেছে, বেশি জ্ঞান দিও না, চরিত্রের উপর নির্ভর করে সংসার। দাদা কিন্তু কথাটা একেবারেই খারাপ বলেনি, ধ্রুব সত্যি কথা বলেছে। কিন্তু দাদা এটাও তো সত্যি, আমাদের সমাজে বাড়ির বউদের চরিত্র নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। দেখবে চরিত্রহীন স্বামী জানার পরেও অনেক মেয়েকে সংসারেই পড়ে থাকতে হচ্ছে। তাহলে সেই জায়গায় মেয়েটা কেন একটা চরিত্রহীন স্বামীকে জড়িয়ে ধরবে? এর উত্তর কি তুমি দিতে পারবে? আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা মাথায় সিঁদুর জল করছে, অথচ স্বামী সুখ পায়নি, তারপরও কিন্তু মেয়েটা সংসার থেকে ছুটে বেরিয়ে যায়নি। কিন্তু আমাদের সমাজে অনেক স্বামী আছে যাদের সন্তানরা হসপিটালে ভর্তি আছে, এই খবর পাওয়ার পরেও হসপিটালে যায়নি, মদ আর মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সুতরাং চরিত্রটা কাদের বেশি খারাপ? একটা মেয়ে ঘরে বাইরে পা রাখলেই সে চরিত্রহীন হয়ে যায়, কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ ছেলে কর্মসূত্রেই বলো আর যে কোনো পদ্ধতিতেই বলো বাইরে গিয়ে এটা ওটা করে বেড়াচ্ছে, তারপরেও মেয়েগুলো কিন্তু চুপ করে সংসারেই পড়ে আছে। মুদ্রা বিষয় হলো এখনকার দিনে মেয়েদের দোষ বেশি হচ্ছে, কারণ এখনকার দিনে অনেক মেয়ে আছে যারা চরিত্রহীন স্বামীর সঙ্গে সংসার করতে চাইছে না, জোর করে ডিভোর্স দিচ্ছে। একটা সময় ছিল মেয়েরা শুধু নিজেদেরকে ভালো রাখতে চেষ্টা করতো, নিজেদের চরিত্রের দিকে তাকিয়ে থাকতো, স্বামী চরিত্রহীন হলেও মুখ বুজে থাকতো। এখন মেয়েরা অনেকটা প্রতিবাদী হয়ে গেছে, স্বামী যদি চরিত্রহীন হয় মেয়েরা কোনোদিনই তার সঙ্গে ঘর করতে চাইছে না। আর এই জন্যই পুরুষ মানুষের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, এটাই সত্য। ভালো থাকবেন প্রত্যেকে।